শান যেহেতু আমার কাছে আসে, এগুলা আমি সত্যতা পেয়েছি। আমি সর্বপ্রথম আপনার যখন 1999 সালে 4 দলীয় জোট গঠন হলো খালেদা জিয়ার নেতৃত্বে, খালেদা জিয়া ক্ষমতায় আসলেন। এর আগে আমি একটা স্বপ্ন দেখি। সে স্বপ্নে আমি দেখলাম যে 4 দলীয় জোট বিপুল ভোটে ক্ষমতায় আসবে। স্বপ্নটা আমি নাইবা বললাম। আর এই স্বপ্নগুলো যেহেতু রাজনৈতিক স্বপ্ন আমি দেখতেছি তখন থেকে, এতদিন পরে আমি সিদ্ধান্ত নিলাম যে এটা তো আমার ব্যক্তিগত কোনো স্বপ্ন না, এটা রাজনীতি কেন্দ্রিক, দেশ কেন্দ্রিক। এই জন্য এই স্বপ্নগুলো কিছু এতদিন যদিও আমি বলিনি, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে আমার মনে হলো দেশবাসীর উদ্দেশ্যে আমার দুটা কথা বলা দরকার। 4 দলীয় জোট উপজোট ক্ষমতায় আসার আগে আমি স্বপ্নে দেখেছিলাম বিপুল বলে 4 দল ক্ষমতায় আসতেছে। আমি 2001 সালে যখন তালেবানের উপর আমেরিকা হামলা করে, 11 সেপ্টেম্বর আপনার টুইটার হামলাকে কেন্দ্র করে, তখন আমি একটু আমার উপলব্ধিতে আসলো, চিন্তা আসলো, পরিস্থিতি তখন আমেরিকা এমন তৈরি করেছিল, তালেবান একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। পুরো পৃথিবীর মানুষ, এমনকি মুসলিম রাষ্ট্র মুসলমানদের কাছেও তালেবানটাকে একটা ভয়ঙ্কর রূপে উপস্থাপন করা হলো। তখন আমি চিন্তা করতে থাকলাম যে আসলে তালেবানটা কি ভয়ঙ্কর কিছু। আলহামদুলিল্লাহ আমি স্বপ্নে দেখলাম তালেবান যারা নিহত হলেন তারা, আমি যা দেখলাম, যা বুঝলাম, এরা সবই শহীদ। আল্লাহ আমাকে দেখার সাথে অভিজ্ঞতা করেছি। তা এটা আমার, আমি স্বপ্নে দেখছি, এটা বুজুর্গি প্রকাশ করা উদ্দেশ্য না। মানে আমি আজকে যে কথাটা বলার জন্য আসলে বসছি, রেফারেন্স স্বরূপ কথাটা বলছি। আমি খালেদা জিয়া যখন আপনার 96 সালের পতন হলো, আওয়ামী লীগের চরম আন্দোলন, ঠিক পতনের আগে আমি স্বপ্নে দেখেছিলাম যে খালেদা জিয়ার পতন হতে যাচ্ছে। আমি আমার বন্ধু বান্ধব মহলে, আমার বন্ধু বান্ধব সার্কেলটা অনেক বড় না, ছোট। একান্ত আমার পাশে যারা ছিল তারা জানে, যারা আজকে আমার লাইভটা দেখতেছেন তারা সবই অবগত। আমি বলেছিলাম যে খালেদা জিয়ার পতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এরকম দেখলাম। এমনকি অনেক বন্ধুবান্ধব আমাকে এখনও ঠাট্টা করে বলে যে আলম স্যার নতুন কিছু স্বপ্ন দেখছেন কিনা, মাঝে মধ্যে জিজ্ঞেস করে। তারপরে খালেদা জিয়া ঠিকই পতন হয়ে গেল, 4 দল ক্ষমতায় আসলোই। 2014 সালে যে ইলেকশনটা হয়ে গেল, জাতীয় ইলেকশন, এমন একটা পরিবেশ সৃষ্টি হলো, সব দল অংশগ্রহণ করলো, মনে হচ্ছে একটা ফেয়ার ইলেকশন হবে। কিন্তু ইলেকশনের 1 সপ্তাহ আগে আমি স্বপ্নে দেখলাম আওয়ামী লীগ সরকার পুনরায় আসতেছে। আমি কিন্তু কোনো একটা স্বপ্ন বলছি না, স্বপ্নের যে সারমর্মটা, আমি এটা কিন্তু বলতেছি। আমার বন্ধু বান্ধব সার্কেল আমি বললাম যে না, যে সরকার ক্ষমতায় আসে সে সরকারই আবার ক্ষমতায় আসবে। আমার মনে হচ্ছে আল্লাহ যদি আমার এই স্বপ্নটাকে যদি বাস্তব করে, আল্লাহ রহমত, এই যাবৎকালে যা দেখি তাই হলো। সর্বশেষ 2023 সালের, আমার বাবা তখন জীবিত, জুনের শেষ সপ্তাহের দিকে আমি একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা বলার উদ্দেশ্য এবং সামনে একটা ইনফরমেশন আছে, এই দুইটা স্বপ্নকে বলার জন্য মূলত আজকে আবার এখানে বসে। এখন মানুষ ধোঁয়াশার মধ্যে আছে। বর্তমান যে সরকারটা আছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন বিশ্লেষক এই সরকারটাকে বিশ্লেষণ করতেছে, এই সরকারটা আসলে কাজ, এই সরকারের অংশীদার যারা আছে এরাই বা আসলে কার অনুসারী, এরা বা কার জন্য কাজ করে, এই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন টকশো আমি দেখতেছি, বিশ্লেষণ করতেছি। এই স্বপ্নটা, এই যে সরকারটার বিষয় সবাই দেখেছিলাম আমি জুন মাসের শেষ সপ্তাহে 2023 সালে আমার বাবার সাথে শুধুমাত্র আমি শেয়ার করেছিলাম। আর আমার যেখানে আমি চাকরি করি, যে স্কুলে, আমার বন্ধু বান্ধব সার্কেলে আওয়ামী বন্ধু লোক আছে, বিএনপি বন্ধু লোক আছে, এখন 2-4 জনকে আমি শেয়ার করেছিলাম। এমনকি 24 সালের মার্চ মাসে আমার একজন কলিগ, মহিলা কলিগ, আওয়ামী লীগের সমর্থক, তিনি আমাকে বিদ্রুপ করে টিটকারি করে বলতেছেন মার্চ মাসে যে আলম স্যার আপনার সেই তত্ত্বাবধায়কের মতো সরকারটা কোথায়, মানে
তখনও এই কথা বলেছিলাম, আমার বিশ্বাস তত্ত্বাবধায়কের মতো একটা সরকার আসবে। কিভাবে আসবে সেটা আমি হয়তো জানি না, আমি এত অভিজ্ঞ নই, আমি এত জ্ঞানীও নয়, কিন্তু আমার কাছে যেটা ইনফরমেশান, আল্লাহ রহমত সেটা যদি ঠিক হয়, তাহলে এই সরকার পাল্টাবে, তত্ত্বাবধায়কের মতো একটা সরকার আসবে। যাক, এই স্বপ্নটা আমার বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু আওয়ামী লীগের সময়ে এই স্বপ্নটা বলতাম যদি হয়তো আমার ক্ষতি হতো, এই জন্য আমি বলতে পারিনি। এই স্বপ্নটা আজকে ব্যাখ্যা করা দরকার। আমি সে স্বপ্নটা দেখেছিলাম এরকম যে শেখ হাসিনা সরকারই আমাদের বর্তমান যে স্কুলটা, এটা হলো একটা হাইরাইজ বিল্ডিং এখন, তখন পূর্ব পশ্চিমে একটা লাম্বা টিন শেড, ব্যারাকের মতো, আর্মি ব্যারাকের মতো, ওই ঠিক পুরানো ঘরটার মধ্যে শেখ হাসিনা স্বয়ং আওয়ামী লীগ, বিএনপির লোক, জামাতের লোক, নেতৃবৃন্দ সবাইকে নিয়ে একটা সরকার গঠন করে দিচ্ছে, একেবারে সাদা মাটা ড্রেস। স্বপ্নটার দাবি হলো এরকম যে আওয়ামী লীগের নেতৃত্বে অবস্থার পরিপ্রেক্ষিতে একটা সরকার গঠন করছে, কিন্তু সেটা আওয়ামী লীগের নেতৃত্বেই হচ্ছে। প্রেক্ষাপট ভিন্ন, গণভবন থেকে নয়, সেটা ব্যারাক থেকে। সেখানে ছাত্রদের কথা গুরুত্ব দেওয়া হচ্ছে। গুরুত্ব দেওয়াটা এরকম যে ছাত্রদের কথা আসি গুরুত্ব দিতেই হবে, পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছে। যেটা আমি বোঝাতে চাচ্ছি, যে সরকার বর্তমান রানিং সরকার আছে, এই সরকারটা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের সাজানো সরকার। এই সরকারের পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছিল জুলাই বিপ্লবের কারণে। ছাত্রদেরকে গুরুত্ব দেওয়া দরকার ছিল বলেই ছাত্রদেরকে কিছুটা গুরুত্ব দেওয়া হয়েছে, দু একজন ছাত্রকে নেওয়া হয়েছে এই সরকারে। বাট সরকারটা সম্পূর্ণরূপে পরিচালনা, এখানে পলিসি মেকিং করা, কাদেরকে নিয়োগ দেওয়া হবে, সব কিছু আওয়ামী লীগের সাজানো গোছানো। আমার স্বপ্নের কথা আমি বলছি, ওই ধারা এখনো কিন্তু অব্যাহত আছে। আমি একটা কথা পিছনে আবার যেতে হচ্ছে, 2014 সালে আমি যে স্বপ্নটা দেখেছিলাম, প্রথমে বলেছিলাম যে আমি আওয়ামী লীগ সরকার আবার আসছে, ওখানে স্বপ্নের একটা পার্ট আমি বলিনি। আরেকটা পার্ট আমি দেখেছিলাম, এই দেশে ইসলামপন্থীদের একটা বিজয় হবে, বিজয় আসবে। 14 সালে ওই সময় দেখেছিলাম। তবে সেই বিজয়টা 14 সালে যেটা আমি দেখেছি, একটু দূরে, একটু সময় নিয়ে একটু পরে আসবে। সেই ইসলামপন্থীদের বিজয় হবে কাদের নেতৃত্বে? যারা ইসলামপন্থীদের উত্থানে নেতৃত্ব দেওয়ার মতো, যারা ব্যাপক অবদান ইতিমধ্যে রেখে দিয়েছেন, যারা যোগ্য, যাদের নেতৃত্বে এই উত্থানটা হওয়া উচিত, যাদের ত্যাগ ইতিমধ্যে ব্যাপকভাবে দেশে সবাই জানেন, তাদের নেতৃত্বে ইসলামী সরকার বলি, ইসলামী শক্তি বলি, একটা উত্থান হবে। এও বলে রাখা দরকার, সেই উত্থানটা কি এটা জুলাই বিপ্লব, নাকি সামনে অপেক্ষা করেছে, অপেক্ষা আমাদেরকে থাকতে হবে সেই উত্থানের জন্য, এটা আমি কিন্তু ক্লিয়ার না। ইসলামপন্থী শক্তির উত্থান হবে ইনশাআল্লাহ, যদি ঠিকঠাক থাকে সব কিছু। তাহলে আমরা বর্তমান রানিং সরকার সম্পর্কে আমি যে তথ্যটা দিলাম, আমার স্বপ্নের মিল হয়ে গেছে এখন, কোনো সন্দেহ নাই। বর্তমান সরকারটা কোনো বিপ্লব হয় নাই, পরিস্থিতি চূড়ান্ত বিপ্লবে যাওয়ার, বিপ্লবী ঘটার আগেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। বিপ্লবটা ঘটার আগে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে রানিং সরকার দেশের বাইরে চলে গেছে, কিন্তু সেই সরকারের নেতৃত্বেই নতুন চকে দেশি শক্তি, হয়তো জানি না বাহির শক্তি সেখানে ইন্ধন আছে কিনা, আমি সরাসরি বলতেও পারবো না, সেভাবে এই সাজানো এই সরকারটা হয়েছে। ছাত্ররা ডক্টর ইউনুসকে এনেছেন তাদের চয়েস মতো, জাস্ট। কিন্তু আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন, দেশের গুণীজন, বিজ্ঞ সাংবাদিক বৃন্দ জুলাই বিপ্লবটাকে কতটুকু ধারণ করতেছেন। জুলাই ঘোষণাপত্র পাঠ হয়ে গেল, সবই আপনারা দেখতেছেন, আপনারা উপলব্ধি করুন, আপনারা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করুন। কিন্তু সামনের যে ইনফরমেশনটা, সে কথা বলাটাই আজকে আমার মূল উদ্দেশ্য। আমি দেখতে পাচ্ছি, আমি কোনো অনেক বড় জ্ঞানী গুণী না, অনেক আমলদার লোক না, আমি ছোটোখাটো একজন স্কুল শিক্ষক।
আমি দেখতে পাচ্ছি সামনে শেখ রেহানা বাংলাদেশের ব্যাপক ক্ষমতার অধিকারী হচ্ছেন। তবে শেখ রেহানা ব্যাপক ক্ষমতার অধিকারী হচ্ছেন, শেখ রেহানার পিছনে আওয়ামী লীগের লোগো নেই, আওয়ামী লীগের দলটাও আমি দেখতে পাচ্ছি না। কিন্তু বিশাল ক্ষমতা বাংলাদেশের পতাকাকে পিছনে রেখে, তার মানে বাংলাদেশের এই পতাকাটাকে ধারণ করেই শেখ রেহানা সারা পৃথিবীতে, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে ব্যাপক ক্ষমতার প্রভাব বিস্তার করতে পারবেন। আমার মনে হচ্ছে আর কি, এরকম ইনফরমেশনটা এরকমই। সেই শেখ রেহানার ক্ষমতায়ন, ব্যাপক ক্ষমতার প্রভাবশালী হয়ে ওঠা ইউরোপ আমেরিকার কাছে, এর পিছনে বাংলাদেশের প্রেক্ষাপটটা তৈরি হবে। সেটা কি কিভাবে হবে? জুলাই বিপ্লবের অংশীদারদের মধ্যে বিভক্তি, নাকি মুসলিম শক্তির উত্থানকে বাইরের নিজস্ব মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে, নাকি অন্য কোনোভাবে, এই কোনো কিছু আমার জানা নাই। জাস্ট আমি আজকে আমার কেন উপলব্ধিতে আসলো এই কথাটুকু বলা, যেটা কোনো দলের পক্ষ নিয়ে আমার বলা উদ্দেশ্য না, যেটা আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত বা ইসলামপন্থী কোনো দলের পক্ষ নিয়ে বলা না, কিন্তু বাট আমার মনে হচ্ছে শেখ রেহানার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠবেন। সেটার জন্য কাদের অবদান থাকবে, কারা দায়ী থাকবে, এর কোনো কিছু আমি জানি না, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে এটাই হয়তো একসময় বাস্তবতা হবে। আজকের এখানেই আমি শেষ করতে চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।